যাদের বেতন 20,000-এর কম তাদের বাড়ি ভাড়া মূলত 10%ই বাড়বে। এই নিউজের বিস্তারিত দেখুন রিপোর্টে। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, সরকার শিক্ষকদের 5% বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব দিলেও বলা হয়েছে ন্যূনতম বাড়ি ভাড়া 2,000 টাকা বৃদ্ধি হবে। এর ফলে যাদের বেতন স্কেল 20,000 টাকার কম তাদের বাড়ি ভাড়া মূলত 10%ই বাড়বে। তিনি বলেন, যতদূর জানি অধিকাংশ শিক্ষকের মূল বেতনই 20,000 টাকার কম, সুতরাং তাদের দাবির একটা বড় অংশ এতেই পূরণ হয়ে যাচ্ছে। 17 অক্টোবর শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেছেন। স্ট্যাটাসে তিনি লেখেন, এমপিওভুক্ত শিক্ষকরা বাড়ি ভাড়া বাড়ানোর জন্য আন্দোলন করছে। তাদের এই দাবি অনেকটাই ন্যায্য। আমি গ্রামে বড় হয়েছি, গ্রামের স্কুলে লেখাপড়া করেছি, শিক্ষকদের কষ্ট নিজের চোখে দেখেছি। তাদের বাড়ি ভাড়ার দাবি পূরণ করা গেলে সেটা সব দিক থেকেই সবার জন্য আনন্দদায়ক হবে। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, তবে এই দাবি আদায় করতে গিয়ে শিক্ষকরা যদি জনদুর্ভোগ সৃষ্টি করে সেটা হবে দুঃখজনক। সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে তাদের দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে তাদের বাড়ি ভাড়া কিভাবে বৃদ্ধি করা যায় এই বিষয়ে সরকার কাজ করছে। তিনি বলেন, আপাতত 5% বাড়ি ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। আগামী বাজেটের আগে আরও 5% যাতে বাড়ানো যায় সেটা নিয়ে চিন্তাভাবনা চলছে। কিন্তু শিক্ষকদের অনেকেই চাইছেন সরকার এখনই যেন তাদের দাবিগুলো মেনে নেয়। এটা কতটা বাস্তবসম্মত তা বিবেচনার দাবি রাখে। তিনি বলেন, যেসব স্কুল এমপিও ভুক্তির সকল শর্ত পূরণ করেছে তাদের শিক্ষকদের ন্যায্য দাবি সরকার অবশ্যই বিবেচনায় রাখবে, কিন্তু আমাদের এটাও ভেবে দেখতে হবে এমপিও ভুক্ত হয়েছে কারা। বছরের পর বছর রাজনৈতিক বিবেচনায় তদবিরের জুড়ে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। ছাত্র শিক্ষক থাকুক বা না থাকুক তারা এমপিওভুক্ত হয়েছে। কোনো রকম একটা ছাত্রী ঘর হলেই হলো। আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সাম্প্রতিক পাবলিক পরীক্ষার ফলাফলগুলোতেও এর প্রতিফলন দেখা গিয়েছে। গতকাল প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে দেখা গেছে 200 এর অধিক কলেজে কেউই পাশ করেনি। এসএসসিতেও মোটামুটি একই হাল। এখন যাদের শিক্ষার এই হাল তাদেরকে কেন জনগণের করে বাড়তি অর্থ দেওয়া হবে? তিনি আরো বলেন, এমপিওভুক্ত স্কুলের সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া মেনে তিনি আরো বলেন, এমপিওভুক্ত স্কুলগুলো সরকার নির্ধারিত ক্রাইটেরিয়া মেনে এমপিওভুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি তাই তদন্ত করে দেখার এখন সময় এসেছে। ক্রাইটেরিয়া মানার ধারের কাছে নেই, ফলাফলের অবস্থাও খুব খারাপ এমন সব স্কুলকে এবং স্কুলের শিক্ষককে কেন বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হবে সেটা ভেবে দেখার অবকাশ রয়েছে। শিক্ষকদের বাড়ি ভাড়া পর্যায়ক্রমে বাড়বে, তবে তারা কিভাবে এমপিও পেয়েছে সেটাও দেখতে হবে, এমনটাই জানিয়েছে প্রধান উপদেষ্টার ডেপুটি সেক্রেটারি। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন? এই বিষয়টি নিয়ে আপনাদের যে কোনো মূল্যবান মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।